গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রবিবার মানে আমাদের বাঙালির বাড়িতে মাংসের ঝোল তো হবেই, তাই না বলো? যেহেতু মাটনটা আমি ঠিক কেউই খুব একটা খাই না, মানে একেবারেই খাই না বলতে পারো, সেই জন্য চিকেনটাই বেশিরভাগ দিন হয়, মাটনটা সেভাবে হয় না। আর শুভ যদিও মাটন খেতে ভালোবাসে, কিন্তু আমাদের জন্য খেতে পারে না। তো চলো, আজকে চিকেন রেডি করে নিয়েছি। আমি কিন্তু একটু শর্টকাটে করি, মানে চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়া অনেকটা টাইম, ওটা সবসময় করা হয়ে ওঠে না। তো কী করেছিলাম, চিকেনটাকে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো। তারপর প্রথমে গরম তেলের মধ্যে টমেটোটা দিলাম, পেঁয়াজটা দিলাম, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে ফোড়ন তো প্রথমে দিয়েই নিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ঠিক আছে, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নিচ্ছি। তো কষানোর সময় যে কালারটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আজকে চিকেনটা বেশ টেস্টি হবে খেতে। তো দেখা যাক লাস্ট অবধি কতটা কী করা যায়। আর একটা কথা দেখবে যে রান্নাটা কিন্তু খাওয়ার আগে আমরা যদি দেখে আর গন্ধটা পাওয়া যায়, তাহলে কিন্তু এই স্মেলটাতেও কিন্তু অনেকটা বোঝা যায় যে কীরকম টেস্ট আসবে রান্নাটাই। আমাদের সবসময় কিন্তু চেখে দেখার দরকার হয় না। আমি তো কখনো নিজে রান্না করলে কখনো চেখে লবণ, চিনি কোনটা কতটা দিলাম না দিলাম দেখি না, মোটামুটি কিন্তু পরিমাণ ঠিকই হয়। কখনো দেখিনি যে কোনো দিন লবণ বেশি হলো, চিনি কম হলো, লবণ কম হলো, চিনি নুন বেশি, মানে কম বেশি, ব্যাপারগুলো কোনো দিন হয় না আমার চেখে, কখনো দেখা হয়ে ওঠে না অ্যাকচুয়ালি সেভাবে। তো আন্দাজে যতটা দিই ঠিকঠাকই হয় কিন্তু এখন অবধি। জানো তো, প্রথম দিকে যখন একেবারেই রান্নাবান্না পারতাম না, বিয়ের পর আর কি, তো সেই সময় তো জব করতাম, সেই নিয়েই ব্যস্ত থাকতাম। তো রান্নার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। তো বলতে পারো প্রচুর নাস্তানাবুদ হয়েছি এই রান্নাটা না পারার জন্য। তো আজকে মাথা উঁচু করে বলতে পারি যে হ্যাঁ, রান্না আমি সব পারি, আর যতটা যা শিখেছি সেটা আমার মায়ের দৌলতেই শিখেছি। সত্যি কথা বলতে, মা ফোনে সেই সময় আমাকে বুঝিয়ে দিত পুরোটা। তো জানোই তো, রান্না এমন একটা জিনিস যেটা যত তুমি করবে তত তোমার আইডিয়া বাড়বে। ফোনে বলে যে পরিমাণটা মা বোঝাতে পারবে না, সেটা কিন্তু নিজের আন্দাজে আমি বুঝে নিতে পারবো যত দিন যাবে। তো আমি মোটামুটি মাংসটা কষে যাওয়ার পর ওখানে অ্যাড করেছিলাম গরম জল, ঠিক আছে। তো ঝোলটা ফোটার পর এই যে নামিয়ে নিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে, আর দেখতেও বেশ ভালোই হয়েছে। তো আজকে রবিবারে আজকের আমাদের খাবার কিন্তু রেডি। এটা দিয়ে দুবেলাই হয়ে যাবে, কারণ আমি একদমই সামান্যই খাই, খুব একটা বেশি ভালো লাগে না। ওই এক পিসই ভালো লাগে, তার বেশি না। আর আমার মেয়েও তাই, ওই এক পিস হলেই ওর ভাত খাওয়া হয়ে যায়।